আজকে 16 নম্বর হচ্ছে প্রথমে হবে 1 4 6 পাতা 182 সব পাতা 182 খুলুন। যার কাছে বই আছে, যাদের নিজেদের বই আছে নিজেদের বই খুলুন, যারা বই পেয়েছেন এখান থেকে তারা পাশাপাশি দেখে খুলুন। 1 4 182 পাতা 1 4 6 মানে স্কন্ধ 1 অধ্যায় 4 শ্লোক 6 নম্বর। আমি প্রথমে আপনাদের স্কন্ধ 1 অধ্যায় 4 শ্লোক 6 পাতা 182 সবাই খুলেছেন? যাদের নিজেদের বই আছে খুলুন, যারা আমাদের বই পেয়েছেন খুলুন। তো আমি প্রথমে আপনাদের শ্লোকগুলো পড়ে নেব, বাকি 7টা শ্লোক পড়ব। এখন থেকে আমরা ঠিক করেছি সব দিনে একটা শ্লোক, মানে 7 দিনে 7টা শ্লোক। রবিবার আমরা প্রতি রবিবার আমরা 7টা করে শ্লোক পড়ব। আগে শ্লোকগুলো আমার সঙ্গে আপনারা পড়ে নেবেন, তারপরে আমি আপনাদের বুঝিয়ে দেবো। তো শ্লোক শুরু করুন। তো যারা নতুন এসছেন তাদের জন্য বলে নিই, আমরা এই যে শ্লোক 1 নম্বর স্কন্ধের 4 নম্বর অধ্যায়ের 6 থেকে 6, 7, 8, 9, 10, 11, 12 শ্লোক পর্যন্ত পড়বো আজকে। তো 6 থেকে 12 যে শ্লোকটা পড়বো, তো এর আগে কি ঘটনা ঘটেছে আমরা ভাগবতম পড়ছি। ভাগবতমে সুত গোস্বামীকে সামনে রেখে নমিরেশ্বরের মুসি ঋষিরা 6টা প্রশ্ন করেছিলেন। সেই 6টা প্রশ্ন ছিল কি কি? 1 নম্বর সঙ্গে বলো, জনগণের পরম মঙ্গল সাধন কি করে হবে। 2 নম্বর শুনতে পাইনি, সমস্ত শাস্ত্রের সারমর্ম কি। 3 নম্বর ভগবান কেন দেবকীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন। 4 নম্বর ভগবানের এত লীলা কাহিনী কি কি আছে। 5 নম্বর ভগবানের অবতার কাহিনী কি কি আছে বলো। 6 নম্বর যখন ভগবান এই ধরাধাম ছেড়ে চলে গেলেন, দাপরের শেষে না কলির শেষে? দাপরের শেষে। তখন ভগবান কোথায় আশ্রয় নিলেন? কোথায়? ভাগবতমে আশ্রয় নিয়েছিলেন। তাই ভাগবতমের বিভিন্ন স্কন্ধকে ভগবানের বিভিন্ন শরীরের অংশের সঙ্গে তুলনা করা হয়। যেমন প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ মানে ভগবানের 2টি চরণ, তৃতীয় চতুর্থ মানে এত আস্তে হয়ে গেল কেন? ভগবানের 2টো উরু। আর পঞ্চম স্কন্ধ মানে ভগবানের নাভি। ষষ্ঠ স্কন্ধ মানে ভগবানের বক্ষ। সপ্তম অষ্টম স্কন্ধ মানে ভগবানের 2টি বাহু। নবম স্কন্ধ মানে ভগবানের কণ্ঠ। দশম স্কন্ধ মানে মুখ। 11 স্কন্ধ মানে কপাল। 12 স্কন্ধ মানে মস্তক। তো এই 6টা প্রশ্নের উত্তর দেওয়ার পর এইবার সুত গোস্বামীকে, এই যে আমরা অধ্যায়টা স্কন্ধ 1-এর 4 নম্বর অধ্যায় করছি, সুত গোস্বামীকে শৌনক ঋষি, যিনি ওখানকার মধ্যে সব থেকে বৃদ্ধ, সব থেকে জ্ঞানী, সব থেকে বিদ্বান, তিনি সুত গোস্বামীকে সামনে রেখে কিছু প্রশ্ন করছেন। আমরা এখন সেই প্রশ্নগুলো পড়ছি। এই প্রশ্নগুলো হচ্ছে এক্সটেন্ডেড ভাগবতমের পরের প্রশ্নগুলো উত্তরগুলো দেওয়া। সুত গোস্বামী এখন কোনো উত্তর দিচ্ছেন না, এখন মুনি ঋষিরা প্রশ্ন করছেন। তার মধ্যে আজকে একটা আছে শ্লোক 6। আমার সঙ্গে প্রথমে পড়ো তো সবাই। প্রথম আলোকিত পৌরে সম্প্রাপ্ত কুরু জঙ্গলান উন্মত্ত মুখ জড়বাদ বিচরণ গজ সাভয়ে। কর্তব্য মানে কিভাবে
আলোকিত মানে চিনতে পেরে, পৌঁড়ে মানে পুরবাসীদের দ্বারা, সম্প্রাপ্ত মানে পৌঁছানোর পর, কুরু জঙ্গলান মানে কুরু জঙ্গল প্রদেশে, উন্মত্ত মানে উন্মাদ, মুখ মানে মুখ, জড়বৎ মানে জড়ের মতো, বিচরণ মানে বিচরণ করতে করতে, গজ সাবয়ে মানে হস্তিনাপুরে, কুরু ও জঙ্গল প্রদেশে উন্মাদ, মুখ ও জড়ের মতো বিচরণ করে তিনি যখন হস্তিনাপুর আধুনিক দিল্লি নগরে প্রবেশ করলেন। এখানে তিনি বলতে কাকে বোঝানো হয়েছে? জোরে বলো। ভগবানকে বলা হয়েছে? কাকে বলা হয়েছে? সুখদেব গোস্বামীকে। কি সব উল্টো পাল্টা বলছিস সন্ধ্যা? বাড়ি যা। তো তখন পুরবাসীরা ব্যাসদেব তন্ময় শিল সুখদেব গোস্বামীকে কিভাবে চিনতে পারলেন? দেখো প্রশ্নটা কিন্তু খুব সুন্দর। দেখি তোমাদের কে কে উত্তর দিতে পারেন। আমরা জানি যে সুখদেব গোস্বামী 17 বছর বয়স পর্যন্ত মায়ের পেটে ছিলেন, বেরিয়ে আসতে চাননি। কিন্তু ভগবান এসে যখন ওকে অ্যাসুরেন্স দিলেন যে না তুমি বেরো, মায়া তোমাকে স্পর্শ করতে পারবে না, তখন সুখদেব গোস্বামী মায়ের পেট থেকে বেরিয়েছিলেন। বেরিয়ে আমরা আগের শ্লোকগুলোতে পড়েছি এই অধ্যায়ে, উনি উলঙ্গ অবস্থায় হাঁটতে শুরু করলেন। 17 বছরের যুবক হাঁটতে শুরু করলেন। কিন্তু তাকে দেখে যারা যে সমস্ত বিবস্ত্রা নারীরা পুষ্করিণীতে স্নান করছিলেন তাদের কোনো পরিবর্তন হলো না। কারণ তারা ওনাকে দেখে ওনার চোখে স্ত্রী ও পুরুষের মধ্যে কোনো ভেদ ছিল না। কিন্তু ওনার বাবা যখন হে পুত্র বলে প্রচুর প্রচুর হাঁটতে হাঁটতে আসছিলেন, তাকে দেখে বিবস্ত্র নারীরা গায়ে কাপড় জড়িয়ে নিলেন। সুতরাং এই হচ্ছে সুখদেব গোস্বামী, সব দিক থেকে কলুষতা মুক্ত এবং দৈব। তাকে এখানে বলা হচ্ছে তিনি কিসের মতো আচরণ করছেন? উন্মাদ, মুখ ও জড়ের মতো আচরণ করছেন। তো এই সুখদেব গোস্বামীকে যখন উনি আসলেন দিল্লিতে, যাকে এরকম দেখতে, তাকে দেখে পুরবাসীরা, এখানে প্রশ্ন হচ্ছে যে তখন পুরবাসীরা মানে দিল্লি বা হস্তিনাপুরের বাসীরা কিভাবে সুখদেব গোস্বামীকে চিনতে পারলেন? দেখি তোমাদের মধ্যে কে কি উত্তর দিতে পারবে। আমি তোমাকে বলে দিচ্ছি, সাধুকে, যে কোনো সাধুকে দেখে তার আসল পরিচয় জানা যায় না। অনেক সাধু ভণ্ড অবস্থাতেও গেরুয়া বসন করে ঘুরে বেড়ায়, তার মানে সে সাধু নয়। সাধুকে চিনতে গেলে তার কাছে গিয়ে তার সঙ্গে কথা বলতে হবে, তার কথা শুনতে হবে, তার জ্ঞানের গর্ভতা জানতে হবে, তখন তুমি সাধুকে প্রকৃত চিনতে পারবে। তা দিল্লি পুরবাসীরা কি করে সাধুকে চিনতে পারলেন? হ্যাঁ, যখন উনি বসে আমাদের পরীক্ষিত মহারাজকে শ্রীমদ ভাগবত বলতে শুরু করলেন, তখন সবাই ভাবলো বাবা এ তো একটা বিশাল ব্যাপার, এর এত জ্ঞান, এ এত কিছু জানে ভগবান সম্বন্ধে। তখন সব উন্মুখ হয়ে তার কথা শুনতে পারলো। সুতরাং জীবনে এই ভুল করো না যে গায়ে জামা কাপড় থাকলে ভণ্ড, অনেক ভণ্ড সাধু ঘুরে বেড়ায়। এই শ্লোকটা আমাদের এই শেখাচ্ছে যে কোনো সাধুকে দেখে সাধু বলে বিচার করবে না, তার কাছে যাবে, তার কথাবার্তা শুনবে, তোমার প্রতি তার ব্যবহার দেখবে, তবে তুমি সাধুকে সাধু বলে মনে করবে, নাহলে সাধুকে সাধু বলে মনে করার কোনো কারণ নেই। এই উত্তরটা কি হলো? তখন পুরবাসীরা ব্যাসদেব নয় সুখদেব গোস্বামীকে কিভাবে চিনতে পারলেন? উত্তর কি হবে? উনি যখন
উনি যখন ভাগবতমের কথা বলতে শুরু করলেন পরীক্ষিত মহারাজকে, তখন তার জ্ঞানের গর্বতা দেখে এবং তার বিশ্লেষণের প্রচার দেখে তারা বুঝতে পারলেন যে কোনো সাধারণ ব্যক্তি নয়। তখন খোঁজ নিয়ে জানতে পারলেন যে ইনি হচ্ছেন সুখদেব গোস্বামী, একজন বিরাট পুরুষ, তাই তিনি এইভাবে বলতে পারছেন। ঠিক আছে, তোমাদের সাধারণ জীবনেও গৃহস্থ জীবনেও এই শিক্ষাটা বড্ড বড় শিক্ষা। কোনো সাধুকে তার পোশাক দেখে একদমই ভাববে না সে সাধু, আগে তার জ্ঞানের গর্বতা আলোচনা করবে, দেখবে সে কত জ্ঞানী। সে তোমাকে, তোমরা যারা রোজ ভাগবতম শুনছো, তোমাদের মধ্যে এখন অনেক জ্ঞান আছে, সেই জ্ঞানটুকু তারা আছে কিনা দেখে নেবে, যাচাই করে নেবে, তখন বুঝতে পারবে সে সাধু, নইলে কেউ সাধু নয়। আর সাধুকে দূর থেকে দেখে একদমই কোনো সম্মান জানানোর দরকার নেই, যতক্ষণ পর্যন্ত না তার জ্ঞানের গর্বতা তুমি জানতে পারবে। ঠিক আছে, 16 নম্বর সাপ। মুখ মানে মুখ বধির, মানে যে কথা বলতে পারে না, এবলা খাবলা লোক, তাকে বলে বোবা। বোবা। 16 সাপ। কথম বা পাণ্ডবেয়স্য, সবাই পড়ছো না, আজ আমার কানেই আসছে না, চলে পড়ো। কথম বা পাণ্ডবেয়স্য রাজস্যে মুনিনা সহ সংবাদ সম্ভূত তাত যত্র এসা সত্য তিশ্রুতি। কথম মানে কিভাবে, বা মানে ও, পাণ্ডবেয়স্য মানে পাণ্ডবদের বংশধর, কে না পরীক্ষিত। পরীক্ষিত ছাড়া কেউ বেঁচে ছিল পাণ্ডবদের বংশ? যখন পাণ্ডবরা সব চলে গেল স্বর্গে, একমাত্র পরীক্ষিতই ছিল যে শশাগড়া পৃথিবীর রাজা হয়েছিল। রাজস্বে মানে যে রাজা ছিলেন ঋষি। আগেকার দিনে রাজারা ঋষি ছিলেন, তারা ভগবানের মতো আচরণ করতেন প্রজাদের সঙ্গে, মানে তারা নিজেদের সুখ সুবিধা ছেড়ে প্রজাদের সুখ সুবিধার দিকে বেশি নজর দিতেন। প্রজাদের সেই ব্যাপারে তারা অনুপ্রাণিত করতেন। প্রকৃত রাজার রাজত্বে কোনো পশু হত্যা হতো না, কেউ না খেয়ে থাকতো না, সেই রকম রাজা ছিলেন রাজা পরীক্ষিত। পূর্ণ যৌবন সম্পন্ন, কিন্তু পুরোপুরি কন্ট্রোল, নিয়ন্ত্রিত। রাজা নিজের ভোগের দিকে নজর রাখতেন না, আগে দেখতেন যারা পুরবাসীরা খেতে পেয়েছে কিনা, ওখানে বসে জানতে তো অসুবিধা। তো কিভাবে মানেটা তত্ত্বমণিতে বলে দিয়েছি না, অনুবাদটা বড়। কিভাবে মহারাজ পরীক্ষিতের সঙ্গে এই মহর্ষির সাক্ষাৎ হলো, যার ফলে সমস্ত বেদের অপ্রাকৃত নির্যাস শ্রীমদ ভাগবতম তার কাছে কীর্তিত হয়েছিল। তো এখানে আরেকটা সেকেন্ড প্রশ্ন আসছে 7 নম্বরে, জিজ্ঞেস করছে, কারা জিজ্ঞেস করছে আরেকবার বলো তাড়াতাড়ি। কারা? হ্যাঁ, সোনকাদ ঋষি প্রশ্ন করছে কাদের হয়ে? ব্রহ্মস্বরণে যত লাখ লাখ মুনি ঋষিরা এসেছিল তাদের হয়ে। কারণ সৌন ঋষি ছিলেন ওদের মধ্যে শ্রেষ্ঠ, বিদ্বান, বয়োজ্যেষ্ঠ, বিজ্ঞ। তিনি সমস্ত মুনি ঋষিদের প্রশ্ন করছেন যে কি করে পরীক্ষিতের সঙ্গে ওনার সাক্ষাৎ হলো, আর কি করে তিনি এই বেদের নির্যাস আমাদের কাছে শোনালেন। কি করে সাক্ষাৎ হলো তোমরা বলতে পারবে? কেউ তো জানো নিশ্চয়ই। তো এখানে কি প্রশ্ন করলাম আমি, যে রাজা পরীক্ষিতের সঙ্গে কি করে সুখদেব গোস্বামী দেখা হলো। রাজা পরীক্ষিত যখন সাপ পেলেন যে 7 দিনের জন্য তার 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে, তখন তিনি অন্য সবাইকে জিজ্ঞেস করলেন যে আমার কি করা কর্তব্য। উনি সমস্ত মুনি ঋষিদের ডাকলেন
ডেকে জিজ্ঞেস করলেন যে আমার এই 7 দিন কি করা কর্তব্য। তখন মুনিরা ওনাকে বললেন, এই 7 দিন তুমি যদি ভগবানের কথা শোনো এবং ভগবান সম্পর্কিত কথা শোনো, এবং সেটাই হবে তোমার মৃত্যুর আগে সবচেয়ে ভালো কাজ। তাই ওইখানে সমস্ত মুনি ঋষিরা এসে জড়ো হয়েছিলেন, এবং সেখানে সুখদেব গোস্বামী যাচ্ছিলেন। তখন সুখদেব গোস্বামী ওইখানে এসে রাজা পরীক্ষিতকে ভাগবতমের কথা শোনাতে শুরু করলেন। আর সবাই সুখদেব গোস্বামীকে পেয়ে আনন্দে আহ্লাদিত হয়ে উঠল যে একজনকে পেয়েছি যে শ্রীমদ ভাগবত পুরোপুরি জানে এবং আমাদের কাছে পুরোপুরি বর্ণনা করতে পারবে। সেই সভাতে আর কে ছিল? আমাদের সুত গোস্বামী ছিলেন। সুত গোস্বামী যিনি এখন এই নৈমিষারণ্যের মুনিদের কাছে বসে ভাগবতের কথা বলছেন। দুটো ঘটনা আলাদা, কোনো সময় তোমরা এক করে ফেলো না। একটা ঘটনা হচ্ছে যখন রাজা পরীক্ষিত জানলেন যে 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে, তখন তিনি সমস্ত মুনি ঋষিদের এক জায়গায় জড়ো করলেন, করে বললেন এই 7 দিনে আমার কি করা কর্তব্য। তারা বললেন যে 7 দিনে তুমি ভগবান বা ভগবান সম্পর্কিত কথা শোনো। এবং সেখানে সুত গোস্বামী যাচ্ছিলেন। সুত গোস্বামী এসে রাজা পরীক্ষিত এবং বাকি সবাইকে ভগবানের কথা শোনালেন। সেই যে মুনি ঋষিরা জড়ো হয়েছিলেন তার মধ্যে ছিলেন সুত গোস্বামী। এইবার নৈমিষারণ্যের বনেতে যখন হাজার হাজার মুনিরা জড়ো হলো, জড়ো হয়ে সুত গোস্বামীকে ওখানে বসিয়ে প্রশ্ন করলো যে 6টা প্রশ্ন একটু আলোচনা করলাম, তার মধ্যে জনগণের পরম মঙ্গল সাধন কি করে হবে, তারপরে দেবকীর গর্ভে কেন ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন, সমস্ত ধর্মের বেদের সারবস্তু কোনটা, ভগবান লীলা কাহিনী কোনটা, ভগবত অবতার কাহিনী কোনটা, যখন ভগবান পৃথিবী ছেড়ে চলে গেলেন তিনি কোথায় আশ্রয় নিলেন, এই প্রশ্নগুলোর উত্তর যখন সুত গোস্বামী দেওয়া হয়ে গেছে, যা উনি শুনেছিলেন আগের বারে, তখন আবার নতুন করে এখানে ফ্রেশ প্রশ্ন হচ্ছে যে তোমার সাথে রাজা সুত গোস্বামীর সঙ্গে মহারাজ পরীক্ষিতের কখন, কেন, কোথায় দেখা হলো? বুঝে গেল তো? তাহলে কেন দেখা হলো? কারণ রাজা পরীক্ষিত সাপ পেয়েছিলেন 7 দিনের মধ্যে মারা যাবেন, এবং তিনি সমস্ত মুনি ঋষিদের জড়ো করে সেখানে ভগবানের কথা শোনার কথা চিন্তা করছিলেন বা জড়ো করেছিলেন। সেখানে এসে সুত গোস্বামী সেখানে এসে আমাদের সুখদেব গোস্বামী ওনাকে ভগবানের কথা বলতে শুরু করলেন। এটা 1 নম্বর ঘটনা। 2 নম্বর যে তিনি তার সঙ্গে ওইভাবেই দেখা হলো, মানে যেখানে সুখদেব গোস্বামী ভাগবতম জানেন, নিজের মায়ের পেট থেকে তার বাবা ব্যাসদেবের কাছে শুনেছেন, আর রাজা পরীক্ষিত এবং সমস্ত মুনি ঋষিরা সেখানে বসে সেটা শুনতে চাইছেন। তো এই প্রশ্নের উত্তরটা কিন্তু জানার জন্য তোমার আগের ইতিহাসটা জানা দরকার।